যেমনটি আমরা লাস্ট এপিসোডে পেয়েছিলাম, হ্যানকোয়ের আঙ্কেলের সাথে ফাইট করে জিয়ান জিতে গিয়েছিল। এই কারণে সেখানকার প্রত্যেকটা ফাইটার জিয়ানকে গ্রিট করে। এই এপিসোডের শুরুতে আমরা একটি রুমের মধ্যে দেখতে পাই, যেখানে জিয়ান হ্যাংফ্যাং এর সোলকে বের করে অন্য একটা কিছু ভাবছিল। তখন হ্যাংফ্যাং বলে, জিয়ান তুমি কি চাও? হয় আমাকে ছেড়ে দাও, না হলে আমাকে মেরে ফেলো। তখন জিয়ান বলে, তাহলে বলো সোল প্যালেসের কোন জায়গায় আমার টিচারকে বন্দি করে রাখা হয়েছে। এটা শুনে হ্যাংফ্যাং হাসে এবং হ্যাংফ্যাং বলে, তুমি এখনো সেই বুড়া মাস্টারকে বাঁচাতে চাও? তুমি কি মনে করছো এত সহজে যে কেউ কি সোল প্যালেসের মধ্যে ঢুকে যেতে পারবে? এটা শুনে জিয়ান তার হার্ট ফায়ার ফ্লেমকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে হ্যাংফ্যাং এর সোল একটু কষ্ট পেতে শুরু করে। তখন হ্যাংফ্যাং এর সোল বলে, আমি বলছি আমাকে ছেড়ে দাও। তারপর জিয়ান তার হার্ট ফায়ার ফ্লেমকে নর্মাল করে দেয়। তখন জিয়ান বলে, এটাই হলো তোমার লাস্ট চান্স, কারণ তুমি আমার ধৈর্যকে পুরোপুরি ভেঙে দিয়েছো। তখন হ্যাংফ্যাং বলে, আমি তোমাকে আগেই বলেছি সোল হলের কোথায় মাস্টারকে বন্দি করে রাখা হয়েছে, তাই সেখানে শুধু আমাকেই যেতে দাও। তখন জিয়ান বলে, তোমার সাথে এত দর কষাকষির সময় আমার নেই নাকি। এটি বলার পরপরই হ্যাংফ্যাং বলে, থামো আমি বলছি। আর সেটা হলো আমাদের জংজিবা সেন্টার ফ্র্যাঙ্কের একদম উত্তরাঞ্চলে একটি সিটিতে সোলহলের একটা ব্রাঞ্চ আছে, আর সেখানেই মাস্টারকে আটক করে রাখা হয়েছে। কিন্তু সেই ব্রাঞ্চের মধ্যেই একজন দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার বসে আছে। আর গাইস, এটা কিন্তু দাওজং লেভেলের ফাইটার না, এটা হলো দাওজং লেভেলের ফাইটার। সাথে সাথে সেই ব্রাঞ্চের মধ্যে অনেকগুলো গার্ডিয়ানও আছে। তখন যে আস্তে আস্তে বলে, এটাও হতে পারে যে ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে আমার সোল যে পাওয়ারটাকে অনুভূত করতে পেরেছিল, এটাই হয়তো সেই পাওয়ার। আর আমি বর্তমানে সেই শহরের মধ্যে আছি, তার মানে বোঝা যাচ্ছে সেই সোলের পাওয়ার অনেকটাই ভয়ঙ্কর হতে চলেছে। অন্যদিকে হ্যাংফ্যাং বলে, আমি শুধু এইটুকুই জানতাম, তাহলে আমাকে এখান থেকে তো যেতে দাও। কিন্তু অন্যদিকে জিয়ান হ্যাংফ্যাং এর ফ্লেমকে আবার বোতলের মধ্যে ভরে দেয়। তারপর জিয়ান বলে, যদি আমি অ্যালাইজার মিটিং এর পর 3000 ফ্লেমকে নিজের মতো করে নিতে পারি, তাহলে আমি আমার টিচারকে বাঁচানোর একটু হলেও কনফিডেন্স পাবো। কিন্তু এখন সবচেয়ে ভালো হবে আমি আমার ইনজুরিকে যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করতে হবে, যাতে করে সামনের কম্পিটিশনের মধ্যে হ্যান্ড ফ্যামিলিকে আমি হেল্প করতে পারি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেখানকার 3 দিনের পরের সিন দেখতে পাই, যেখানে হ্যানকুই এবং হ্যানজির সাথে দেখা হয়ে যায়। তখন হ্যানকুই বলে, আরে ইল্ডার সিস্টার যে। তারপর হ্যানকুই কিছু না বলে সামনে আসতে শুরু করে। তখন হ্যানজিও হ্যানকুইয়ের পিছু করতে শুরু করে। তারপর হ্যানজি হ্যানকুইকে বলে, 3 দিন তো পার হয়ে গিয়েছে, তারপরেও জিয়ান এখনো বের হয়ে আসছে না কেন? মিস্টার জিয়ান আগে অনেক বেশি ইনজুরি হয়ে গিয়েছিল। সিস্টার আপনি কি মনে করছেন মিস্টার জিয়ান কি সেখানে ঠিক আছে? এখন হ্যানকুই বলে, এটা অনেকটা রেয়ার, এই প্রথম তুমি কারোর জন্য এতটা টেনশন এবং কেয়ার করছো। ছোট, এমন না তো তুমি জিয়ানকে লাইক করতে শুরু করেছো? তখন হ্যানজি অন্যরকম হয়ে বলে, সিস্টার আপনি এরকম বোকার মতো প্রশ্ন করছেন কেন? আমি তো মিস্টার জিয়ানকে কয়েকদিন থেকেই তো চিনি। এটা দেখে হ্যানজি এর হাত অন্যরকম হতে শুরু করে। এটি দেখে হ্যানকিউ বুঝে যায়। তখন হ্যানকিউ বলে, ছোট আমি শুধু তোমাকে একটু রিমাইন্ড করে দিতে চাই, জিয়ান কিন্তু অনেকটাই অসাধারণ, কিন্তু একজন মানুষ হিসেবে কারোর জন্য অপেক্ষা করাটা অনেকটাই কঠিন। এবং জিয়ানের একজন গার্লফ্রেন্ড আছে এবং সেই গার্লফ্রেন্ডকে জিয়ান অনেক বেশি লাভ করে। এটা শুনে হ্যানজি মন খারাপ করে এবং বলে, সেই মেয়ে কি আপনার থেকেও ভালো এবং পাওয়ারফুল? তখন হ্যানকিউ বলে, সেই মেয়ে চমৎকার থেকেও বেশি ভালো, কারণ আমরা ক্যানন কলেজের টপ 3 পাওয়ারফুল ফাইটারের মধ্যেও পাওয়ারফুল ফাইটার সেই মেয়ের সাথে ফাইট করার সময় 10 রাউন্ডও টিকতে পারেনি। তার বয়স অনেক কম, এমনকি জিয়ানের থেকেও ইয়াং। তার কাল ডিভিশনের যে ট্যালেন্ট একদম পুরো ডেমনিক পাওয়ারের মতো। এরপরে দুজন সিস্টারই মন খারাপ করে। অন্যদিকে পিছন থেকে আমাদের ঠারকি জিয়ান বের হয়ে আসে। তখন হ্যানজি বলে, জিয়ান তুমি কি তোমার ইনজুরি রিকভারি করে ফেলেছো? তখন জিয়ান বলে, আমার সময় শেষ এবং সেই দুইজনের সিস্টারের কাছে আছে। তখন হ্যানজি ও জিয়ানকে জিজ্ঞেস করে, আপনার ইনজুরি এখন কেমন আছে? তখন জিয়ান বলে, আমার ইনজুরি অলমোস্ট হিল হয়ে গিয়েছে, আর চলো যাওয়া যাক, কারণ আঙ্কেল হ্যাং এবং বাকি সব ফাইটারকে বেশিক্ষণ ধরে ওয়েট করানো যাবে না। এটি বলেই জিয়ান যেতে শুরু করে। তখন পিছন দিক থেকে হ্যানজি তখনও মন খারাপ করেছিল। এর মাধ্যমে কি আপনারা বুঝতে পারছেন জিয়ানের প্রেমে হ্যানজি একদম হাবুডুবু খাচ্ছে, সাথে সাথে কিন্তু বড় বোনও আছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা অনেক বড় একটা ফাইটিং গ্রাউন্ড দেখতে পাই। ফাইটিং গ্রাউন্ডের মধ্যে অনেক বড় বড় ফাইটারের স্ট্যাচু ছিল। ফাইটিং গ্রাউন্ড নিস্তব্ধ হয়েছিল, কিন্তু অন্য সাইডে দাঁড়িয়েছিল হং ক্ল্যানের বাকি সব ফাইটাররা। তারপরে সেখানে হ্যান ফ্যামিলির বাকি সব সদস্য এবং বাকি সব ফাইটাররা চলে আসে। তখন হ্যানকিউ জিয়ানকে ইশারা দিয়ে সামনে আসতে বলে। অন্যদিকে হং ফ্যামিলির ফাইটার হেসে হেসে বলে, হ্যান ফ্যামিলির লিডার আপনি চলে এসেছেন, আমি তো ভেবেছিলাম আপনি ভয়ে আজকে আর ফাইটই করতে আসবেন না। তখন হ্যান ফ্যামিলির লিডার বলে, হং ফ্যামিলি অনেক বেশি ভাবে হয়তো এগুলো নিয়ে, যেহেতু হং ফ্যামিলি ফাইটারের মধ্যে দিয়ে 10 বছর আমাদের হ্যান ফ্যামিলির সাথে ভালোভাবে থাকবে, তাহলে তো আমাকে এখানে আসতেই হবে। কিন্তু এটা যে হং ফ্যামিলির কোনো ভালো উদ্দেশ্য না, সেটা আমরা ভালো করেই জানি। তখন হ্যানকিউ জিয়ানকে বলে, সামনে যে ফাইটারটি কথা বলছে সেই ফাইটারটি হলো হং ফ্যামিলির লিডার, আর সেই লিডারের নাম হলো হং লি। অন্যদিকে হং চেং একটি মুচকি হাসি দেয়। তখন হং চেং এর ফাদার হং লে বলে, আমি একটু ভয় পাচ্ছি যে আমার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আপনারা অ্যাকসেপ্ট করেননি, আর এটার পরিবর্তে আপনি আপনার মেয়েদেরকে এখানে ডেকে এনেছেন। ডি বলে হং লে হা হা করে হাসতে শুরু করে। কিন্তু তুমি টেনশন করিও না, আমার হং ফ্যামিলির ডটার ইন ল মানে তোমার মেয়ে এখনো অনেক বেশি সহনশীল দেখছি। তখন হং চেং বলে, ফাদার আপনার এত দামি সময় নষ্ট করছেন কেন? আর আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি ফায়ার শুরু করা হোক। তারপরে হং চেং তার ইলেকট্রিক পাওয়ার রিলিজ করতে শুরু করে এবং রিলিজ করে সে আবার গ্রাউন্ডে চলে আসে। তখন হং চেং বলে, তুমি নাকি কে আসবে?
আসবে। তখন হ্যানকেই বলে তোমার অপোনেন্ট আমি না, তোমার অপোনেন্ট হলো এই। তখন জিয়ান সামনে আসে এবং জিয়ানকে দেখে হংচ্যাং একটু অবাক হয়ে যায়। তখনই হংচ্যাং একদম হা হা করে হাসতে শুরু করে। তখন হংচ্যাং বলে যদি বলির বেটা খুঁজতে হয় তাহলে অনেক পাওয়ারফুল একজন ফাইটারকে নিয়ে আসছে, তুমি কাকে নিয়ে এসেছো? ওদিকে জিয়ান কিছু না বলে আবার গ্রাউন্ডে চলে আসে। এদিকে হং ফ্যামিলির ফাইটাররা বলছিল হ্যান ফ্যামিলি কি এই ফাইটারটাকে অন্য জায়গা থেকে নিয়ে এসেছে। তখন আরেকজন ফাইটার বলে তো কি করবে, হ্যান ফ্যামিলির মধ্যে অন্য কোনো তো ফাইটার নেই, আমাদের হংচ্যাং এর সাথে ফাইট করবে। তখন হংলি মনে মনে ভাবে এই এত ইম্পর্টেন্ট কম্পিটিশনের মধ্যে হ্যান ফ্যামিলির জেতা অনেকটাই ইম্পসিবল, আসলে আর কাউকে পায়নি, একটা বলির পাঠাকেই খুঁজে পেয়েছে। হ্যান ফ্যামিলি কি মনে করেছে আমাদের হংচ্যাং কি ইয়াং ছেলের কাছে দাঁড়াতে পারবে না? আহা, হাস্যকর বিষয়। তখন হংলি ইল্ডারকে জিজ্ঞেস করে ইল্ডার উন হংচ্যাং কি এই ছেলেকে হারাতে পারবে? তখন ইল্ডার উং বলে হংচ্যাং এর কাছে ফ্যাংলাই প্যাভিলিয়নের ফাইটিং স্কিল আছে, হংচ্যাং কে শুধু ঝংজু বা সেন্টার ফ্যাং এর কোনো ফাইটারই হারাতে পারবে, কিন্তু এই 10 বে চ্যাম্পিয়নশিপের মধ্যে এমন কোনো ফাইটারকে দেখিনি যে এই হংচ্যাং কে হারাতে পারবে। তখন হংলি বলে ইল্ডার উন যেহেতু বলেছে তাহলে আমি অবশ্যই দেখতে চাই এই ছেলে যখন হেরে যাবে তখন এই হ্যান ফ্যামিলির লিডারের চেহারার কেমন অবস্থা হবে। অন্যদিকে হংচ্যাং জিয়ানকে বলে ছেলে তোমার নাম কি? তখন জিয়ান বলে আমি জিয়ান, আর আমি হংচ্যাং বা আপনার মতো এতটাও ফেমাস না। তখন হংচ্যাং বলে হ্যান ফ্যামিলি এমন একজন ফাইটারকে আমার সাথে ফাইট করতে পাঠালো যাকে আমরা চিনি না, আর ছেলে আমি তোমাকে এখনো 10 বার নিঃশ্বাস না হওয়া পর্যন্ত সময় দিচ্ছি, এসবের মধ্যে তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, আর যদি না যাও তাহলে এই সময়টুকু আমি তোমাকে দিব না। তখন জিয়ান বলে আমাকে সময় দেওয়ার দরকার নেই, যা হবার সরাসরি হয়ে যাক। তখন হংচ্যাং বলে তুমি তো দেখছি তোমার মৃত্যুর জন্য উতলা হয়ে পড়েছো, পরবর্তীতে আমাকে আবার ব্লেম করিও না। তখনই হংচ্যাং তার ঠান্ডার স্পিরিট বের করে ফেলে। তখন জিয়ান বলে এটা কি ঠান্ডার স্পিরিট? অন্যদিকে হংচ্যাং জিয়ানকে বলে ছেলে তুমি যদি আমার কাছে হেরে যাও তারপরও এটা তোমার জন্য অনেক গর্বের বিষয় হবে। এটি বলে হংচ্যাং তার ঠান্ডার দিয়ে পা দিয়ে নিচে অ্যাটাক করে জিয়ানকে একদম তার ঠান্ডার দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে হ্যানকুই এবং হ্যান ফ্যামিলির ফাইটাররা অনেকটাই ভয় পেয়ে যায়। তখন জিয়ান বলে মাস্টার হংচ্যাং এটা তো একটা ছোট্ট ট্রিক ছিল, এরপরে এরকম আর ট্রিক ইউজ করিয়েন না। এটি বলে জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে সেই ঠান্ডার ফরমেশনটিকে একদম পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে হ্যান ফ্যামিলির ফাইটারের সাথে সাথে হংচ্যাংও অনেক অবাক হয়ে যায়। তারপরে হংচ্যাং তার ফরমেশন ইউজ করে হাতে ঠান্ডার অ্যাটাক ইউজ করে এবং সে অ্যাটাক দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সহজেই সে অ্যাটাককে ডজ করে ফেলে। তারপরে জিয়ান পিছনের দিকে চলে আসে এবং জিয়ানের সাথে সাথে হংচ্যাংও চলে আসে এবং হংচ্যাং জিয়ানকে অনেকবার অ্যাটাক করতে শুরু করে, কিন্তু জিয়ান অনেক সহজে সেই অ্যাটাকগুলোকে ডজ করে ফেলছিল। তারপরে জিয়ান এবং হংচ্যাং এর মধ্যে অনভার্সন কম্ব্যাট ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটের মধ্যে দুজনকেই ফাইট করতে অনেকটাই ভালো লাগছিল। তারপর আবার হংচ্যাং পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন হংচ্যাং ঠান্ডার বই অ্যাটাক জিয়ানের অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান এটি দেখে বলে এইটুকুই পাওয়ার। তারপরে জিয়ান হাতে গ্লেস ফ্লেম বের করে এবং গ্লেস ফ্লেম দিয়ে সেই হংচ্যাং এর পাঞ্চের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে দুইটি পাঞ্চ যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেই পাহাড়টা কি ওঠে এবং ফাইটার অনেক অবাক হয়ে যায় এবং সাথে সাথে হংচ্যাং ও পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জিয়ান পিছনের দিকে এসে বলে এইটুকু ঠান্ডার অ্যাটাক ইউজ করে আমাকে আহত করতে চাচ্ছ? এদিকে হংচ্যাং একটু আহত হয়ে যায়। তখন হংচ্যাং জিয়ানকে বলে তুমি আসলে 7 স্টারের দাওহং লেভেলের ফাইটার। এদিকে হং ফ্যামিলির ফাইটাররা বলছিল এই ছেলে এত সহজে দাওহং লেভেলে ব্রেক করে ফেলেছে। আসলে কোনো অবাক করার বিষয় নয় যে হ্যান ফ্যামিলি একজন ভালো ফাইটারকে চয়েস করেছে, আর এই ছেলের পাওয়ার দেখে মনে হচ্ছে এই ছেলের পাওয়ার হ্যান টু এর থেকেও বেশি হবে। অন্যদিকে হংলি বলে এই ছেলে কোন জায়গা থেকে এসেছে, এরকম পাওয়ার আগে তো কারোর মধ্যে দেখিনি, কিন্তু তারপরে এই ছেলের নাম ঝংজু অথবা সেন্টার ফ্যাংকের মধ্যে এর আগেও কখনো তো শুনতে পাইনি। তখন পিছনে থেকে এল্ডার উন বলে ঝংজু কন্টিনেন্ট বা সেন্টার ফ্যাং অনেক বিশাল, আউচিং টাইগার, হিডেন ড্রাগন, এছাড়া এই ঝংজু কন্টিনেন্টের মধ্যে আরো কত পাওয়ারফুল ফাইটার আছে তা আমরা ভালো করেই জানি না। অন্যদিকে যেন হংচ্যাংকে বলে তুমি আমার সাথে ফাইট করে এতটা সহজে উইন করতে পারবে না, তাই তুমি তোমার মেইন স্কিল গুলো ইউজ করছো না কেন? তখনই জিয়ান আকাশের দিকে তাকায় এবং আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে বিজলি চমকাতে শুরু করে। তখন হংচ্যাং জিয়ানকে বলে ছেলে তুমি কি এটার কথা বলছিলে? আজকে আমি তোমাকে দেখাবো ফ্যাংলাই প্যাভিলিয়নের সিক্রেট মেথড গুলো কি কি হতে পারে। তখন হংচ্যাং থান্ডার গড পাওয়ার ইউজ করে এবং একদম পুরোপুরি ঠান্ডার হ্যাংচ্যাং এর পুরো বডিতে ছড়িয়ে পড়ে, আর এই সিনটা অনেকটাই ভয়ঙ্কর ছিল। এখান থেকে এত পাওয়ার বের হচ্ছিল যে হ্যান ফ্যামিলির পুরো ফাইটাররা প্রবলেমে পড়ে যাচ্ছিল। তখন হ্যান ফ্যামিলির লিডার বলে হংচ্যাং এর পাওয়ার তো অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। এদিকে হ্যানজি বলে এরকম মোমেন্টাম দেখে মনে হচ্ছে হংচ্যাং এর পাওয়ার দাহং লেভেলের 7 স্টার থেকে অনেক বেশি হয়ে গিয়েছে, যার ফলে তারা দুজন সিস্টার অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারপরে হংচ্যাং তার থান্ডার পাওয়ার ইউজ করে আকাশে উঠে আসে এবং হা করে হাসতে শুরু করে এবং তার থান্ডার পাওয়ার ইউজ করে হ্যামার বের করে, আর এই হ্যামারটা কার সাথে মিল খাচ্ছে সেটা অবশ্যই বলবেন, দেখি কে কে পারে। অন্যদিকে জিয়ান হংচ্যাংকে দেখে বলে হংচ্যাং এর বর্তমানে যে স্টার রয়েছে সেটা অলমোস্ট 9 স্টার দাওহং লেভেলের। অন্যদিকে হ্যাং ফ্যামিলির ফাইটাররা বলে হংচ্যাং এর এই ওয়েদার আর্ট ম্যাটেরিয়াল, ফাইটিং স্কিল এবং তার এই ওয়েপেন এগুলো অনেক বেশি পাওয়ারফুল, তাই এটি দেখে অবাক হওয়ার কিছু নেই যে এই হংচ্যাং কেন এত বেশি অহংকারী মনোভাব প্রকাশ করে। অন্যদিকে হংলি বলে এই ছেলে হংচ্যাং এর সিক্রেট টেকনিক ইউজ করতে বাধ্য করেছে, সত্যি এই ছেলেটা অনেক বেশি অসাধারণ মনে হচ্ছে, কিন্তু এখন এগুলো ভাবার সময় নেই আমাদের কাছে। অন্যদিকে জিয়ানও তার লেজেন্ডারি তরবারি বের
করে ফেলে। এটা দেখে হংচাং জিয়ানকে বলে, ছেলে তুমি শুধু তোমার চোখ খোলা রাখো এবং বাকিটা দেখতে থাকো। অন্যদিকে জিয়ান হংচাং এর ঠান্ডা দেখে বলে, আমার 3000 এর ঠান্ডা টেকনিক মনে হয় এই সময়ের জন্যই লাগতো। তখনই হংচাং জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান সহজে সে অ্যাটাককে ডজ করে পিছনের দিকে চলে আসে। তারপরে আবার হংচাং অনেক স্পিডে জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান তার তরবারি দিয়ে সে অ্যাটাককে ডজ করে ফেলে। তারপর আবার হংচাং জিয়ানের উপর অ্যাটাক করতে থাকে। এইভাবে করে তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং এই ফাইটটা অনেকটাই আইকনিক ভাবে চলছিল। এভাবে করে জিয়ান এবং হংচাং এর মধ্যে ফাইট চলতে থাকে। হংচাং অনেক স্পিডে ঠান্ডার অ্যাটাক ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করছিল বারবার। জিয়ান ও হংচাং এর অ্যাটাক বারবার খেলে ডজ করতে থাকে এবং এই অ্যাটাক ডজ করার ফলে জিয়ান এবং হংচাং দুইজনে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন হংচাং বলে, 3000 এর ঠান্ডা টেকনিক এই ছেলে কিভাবে ধরে রাখতে পারছে আমার সাথে, এবং এই সিক্রেট টেকনিক আমি শুধু লিমিটেড সময়ের জন্যই ব্যবহার করতে পারবো, তাই আর উল্টাপাল্টা ফাইট করা যাবে না। এটি বলে হংচাং অনেক স্পিডে জিয়ানের দিকে অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ান অ্যাটাক করতে যাবে কিন্তু হংচাং জিয়ানের পিছন দিকে চলে আসে এবং হংচাং হ্যামারের মতো অনেক ঠান্ডার ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান এটাকেও ডজ করে চলে আসে। কিন্তু তখনই এই আকাশের পোর্টালের মধ্যে থেকে অনেক ঠান্ডার একসাথে মাটিতে পড়তে শুরু করে। এটা দেখে জিয়ান তো অনেক অবাক হয়ে যায়। তখনই জিয়ান দেখতে পায় আকাশ থেকে অনেকগুলো ঠান্ডার একসাথে জিয়ানের দিকে আসছে। তখনই জিয়ানের নিচে থাকা মাটির স্তর জিয়ানকে উপরে দিকে নিয়ে যায়। তখন আবার সেই স্তরটা নিচে পড়তেও শুরু করে। তখন জিয়ানও নিচে চলে আসে এবং তার স্পিড ইউজ করে সে এটাকে ডজ করতে থাকে। তখন জিয়ান পরিশেষে লুহি রুলার স্কিল ইউজ হয়ে সেখানে একটি ফরমেশন তৈরি করে। এই ফরমেশনটা ঠান্ডার অ্যাটাক গুলোকে ভালোভাবে একদম ডিস্ট্রয় করে দিচ্ছিল। এদিকে হংচাং তার হ্যামার ছেড়ে দেয় এবং সেই হ্যামারের মধ্যে হংচাং তার ঠান্ডার অ্যাটাক দিতে শুরু করে, যার ফলে উপর থেকে যে ঠান্ডার গুলো পড়ছিল সেগুলো আরো বেশি পড়তে শুরু করে এবং তাদের পাওয়ারও বেড়ে যায়, যার ফলে একটি ঠান্ডার জিয়ানকে লেগে যায় এবং জিয়ান একটু আহত বোধ করতে শুরু করে। এদিকে হংচাং বলে, এখন তুমি কি করবে, এখন তোমার উপর নির্ভর করছে তুমি এটিকে কিভাবে ব্লক করতে পারবে। তখন জিয়ান সেই ফরমেশনটাকে রিমুভ করে দেয়, যার ফলে বাকি যে ঠান্ডার গুলো ছিল সেগুলো জিয়ানের বডিতে আঘাত করতে শুরু করে। তখন জিয়ান রেগে গিয়ে বলে, এটা তো ঠান্ডার স্কিলে একটা অ্যাটাক, আর এটাতে এত অহংকারী মনোভাব হওয়ার কি আছে। তখনই জিয়ান তার তরবারির সাথে তার গ্লেস ফ্লেম দিয়ে একটি স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই স্ল্যাশ অ্যাটাক যখন হংচাংকে লেগে যায় সেখানে অনেক ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেই ঠান্ডার অ্যাটাক গুলো রিমুভ হয়ে যায়। এদিকে এই অ্যাটাকটি খাওয়ার ফলে হংচাং এর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখন জিয়ান তার তরবারিকে একদম ঘষা দিয়ে নিয়ে যাচ্ছিল আইকনিক মুডে। তখন জিয়ান বলে, তুমি যে মেথড গুলো ইউজ করেছো সেগুলো দেখে আমি এখন তোমাকে একজন উঁচু লেভেলের ফাইটার মনে করি, আর তোমার কাছে শুধু কি এগুলোই মেথড আছে নাকি আরো আছে, যদি না থাকে তাহলে পরবর্তী কাজ আমার উপর ছেড়ে দাও। তখন জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন ফরমেশন ইউজ করে। এর দিকে সাধারণ ফাইটার এবং ইলার ওনও অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে হংলি বলে, এটা কি, এটা তো হেভেনলি ফ্লেম, এই ছেলে কোথা থেকে এসেছে এবং এই ছেলের মধ্যে অনেক গভীর ভাবে অনেক কিছু লুকানো আছে। অন্যদিকে জিয়ান ফরমেশন তৈরি করতে করতে তার সোল ওয়ার্ল্ডে চলে আসে। তখন জিয়ান উপরের দিকে তাকিয়ে বলে, এটা কি দাহং লেভেলের পিকে যাওয়ার ব্যারিয়ার, যদি আমি হেভেনলি ফ্লেমের লাস্ট 2টা 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশনের প্র্যাকটিস করি এবং এই ফরমেশনটিকে যদি আমি অন্য ফায়ার দিয়ে ম্যাচ করতে পারি তাহলে অবশ্যই মনে হচ্ছে এই ব্যারিয়ারটিকে আমি ব্রেক করতে পারবো। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে হংলি বলে, এই প্রথম হংচাং কোনো ভুল একটা কাজ করেছে। তারপর হংচাং জিয়ানকে গালি দিয়ে বলে, এই ছেলে তার পাওয়ার হাইড করে রেখেছিল। এদিকে জিয়ান এরকম ফ্লেম দেখে হ্যান্ড ফ্যামিলির লিডার বলে, কি মারাত্মক একটা সিক্রেট এটা, আমার মনে হচ্ছে আমরা অনেক ইনক্রেডিবল অনেক পাওয়ারফুল ফাইটারকে আমাদের হ্যান্ড ফ্যামিলিতে ইনভাইট করেছি। তখন হ্যানজি বলে, কলেজের মধ্যে জিয়ান দাহং লেভেলের পাওয়ারফুল ফাইটারের সাথে ফাইট করার সময় তার স্পিড পাওয়ার ইউজ করেছিল। তারপর অনেক বছর পার হয়ে গিয়েছে এবং জিয়ান স্বাভাবিকভাবে তার স্পিরিটের অনেক ভয়ঙ্কর পাওয়ার অ্যাচিভ করেছে। আর এখন বর্তমানে জিয়ানের সামনে হংচাং যে দাঁড়িয়ে আছে, আমি শুধু একটাই কথাই বলতে পারি, হংচাং হেরে যাবে। অন্যদিকে জিয়ান তার গ্লেস ফ্লেমকে রিডিউস করে দেয় এবং হংচাংকে বলে, এখন বর্তমানে তোমাকে আগে ডিল করতে হবে। তখন হংচাং বলে, আমি বিশ্বাস করি না, একটা দানব আছে তার নাম ফ্যাং কুয়েং, সে ছাড়া আমি কারো কাছে যে লুজ হবো বা হেরে যাবো এটা আমি কখনো কল্পনা করতে পারি না। তখনই জিয়ান তার গ্লেস ফ্লেম ইউজ করে হংচাং এর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু হংচাং তার থান্ডার রেটিং ইউজ করে জিয়ানের পিছনে এসে অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান তার তরবারি দিয়ে সে অ্যাটাককে ডজ করে ফেলে, যার ফলে হংচাং পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ান আবার তার তরবারি দিয়ে হংচাং এর উপর অ্যাটাক করতে যাবে, কিন্তু হংচাং তার হ্যামার দিয়ে সেই অ্যাটাককে ধরে ফেলে, কিন্তু জিয়ান গ্লেস ফ্লেম দিয়ে হংচাংকে আবার পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপরে জিয়ান আবার হংচাং এর উপর অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ান এবং হংচাং এর মধ্যে আবার 1v1 কম্ব্যাট ফাইট শুরু হয়ে যায়। এই কম্ব্যাট ফাইটের মধ্যে দুইজনই পাওয়ারফুল ছিল, কিন্তু জিয়ান একটু বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল। তারপরে জিয়ান তার গ্লেস ফ্লেম দিয়ে হংচাংকে একটি পাঞ্চ মারে, যার ফলে হংচাং এর মুখ থেকে রক্ত পড়তে শুরু হয়ে যায়। সাথে সাথে হংচাং অনেক দূরে গিয়েও পড়ে যায়। তখন জিয়ান বলে, উঠে দাঁড়াও, আজকে তোমাকে আমি শেষ করে ফেলবো না। তখন হংচাং উঠে দাঁড়ায় এবং বলে, আমাকে এমন পরিস্থিতিতে আসতে হবে আমি কখনো ভাবতে পারিনি। জিয়ান, তুমি হলো প্রথম যে আমাকে এমন পরিস্থিতিতে নিয়ে আসতে পেরেছে। এমন লজ্জা এবং অপমানের জন্য আজকে যদি আমার জীবন চলে যায় তারপর আমি তোমার কাছ থেকে বদলা নিয়েই ছাড়বো। তারপরে হংচাং আবার তার পাওয়ার ইউজ করে ঠান্ডার ফরমেশন মেক করতে শুরু করে এবং তার হ্যামার দিয়ে একটি ফরমেশনও তৈরি করে ফেলে এবং সেই ফরমেশনটি নিচের দিকে ছেড়ে দেয়। যখনই ফরমেশনটি গ্রাউন্ডে চলে আসে তখনই আকাশের উপর থেকে অনেক ভয়ঙ্কর টেরিফাইং ঠান্ডার অ্যাটাক নিচে পড়তে শুরু করে এবং সে অ্যাটাকটি জিয়ানের দিকে আসছিল। আস্তে আস্তে সেই অ্যাটাকটি জিয়ানের দিকে লেগে যায় এবং সেখানকার সকল ফাইটারই অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু আমাদের অন্যদিকে ইল্ডার উন তখনও চোখ খোলেনি। তখন হংচাং জিয়ানকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছিল তোমার কাছে অনেক অ্যাবিলিটি আছে, কিন্তু এখন
এখন কিন্তু তখনই জিয়ান পিছন দিক থেকে ডাক দেয়। তখন জিয়ান বলে এটাই হলো আমার শেষ মুভ, এবং এটি বলে জিয়ান তার লুহি টেকনিক ইউজ করে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক হংচ্যাং এর দিকে ছেড়ে দেয়, এবং সেই স্ল্যাশ অ্যাটাক গুলো হংচ্যাংকে অনেক আদর করে উত্তম মদম দিতে শুরু করে। তারপরেই জিয়ান তার তরবারি দিয়ে হংচ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, এবং এই অ্যাটাকের ফলে জিয়ান নিচে নেমে আসে। তারপরেই হংচ্যাং আবার নিচের দিকে চিটপাড়াং হয়ে পড়ে যায়। তারপর জিয়ান হংচ্যাং এর কাছে চলে আসে এবং হংচ্যাং কে মারতে যাবে, কিন্তু তখনই হংচ্যাং বলে আমি সারেন্ডার করছি। এটি শুনে জিয়ান তাকে ছেড়ে দেয়, এবং এটি দেখে সকল ফাইটাররা বলছিল এই ছেলে সত্যি উইন হয়ে গিয়েছে। অন্যদিকে হ্যান ফ্যামিলির লিডার বলছিল এই ইয়াং ছেলে অনেক বেশি অ্যামাজিং। এদিকে আমাদের হ্যানকুই এবং হ্যানজিও অনেক খুশি হয়ে গিয়েছিল। তারপর জিয়ান চলে যেতে শুরু করে, তখন পিছন দিক থেকে হংচ্যাং উঠে দাঁড়ায়। তখন হংচ্যাং বলে তোমার মতো ফাইটারের সাথে আমি কিভাবে হারতে পারি, এখন তুমি মরো। এবং এটি বলে হংচ্যাং তার থান্ডার জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন হ্যানজি বলে জিয়ান সাবধানে। তখন এই হংচ্যাং এর লাইটিং একদম জিয়ানের বডির এপার ওপার হয়ে যায়। আর এখানে একটা কথা বলে নিই গাইজ, জিয়ান আগেই ঠান্ডা টেকনিক অ্যাক্টিভ করে রেখেছিল। তখনই জিয়ান তার ঠান্ডা টেকনিক ইউজ করে হংচ্যাং এর পিছনের দিকে চলে আসে। তখন হংচ্যাং এর চোখ একদম খুলে যায় এবং বলে 3000 ইয়ার ঠান্ডা টেকনিক। এটা দেখে হ্যাং ফ্যামিলির ফাইটাররা এবং সেই ইল্ডারের চোখটাও খুলে গিয়েছিল। তখন জিয়ান তার হাত হংচ্যাং এর উপর রাখে এবং তার গ্লেজ ফ্রেম একদম এপার ওপার হয়ে যায় তার বডি থেকে। আর পরবর্তী এপিসোড দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন।